যদি আমাদের দাবি অতি সত্বর পূরণ না হয় আমরা কক্সবাজারকে অচল করে দেবো। আজকে কুড়াখালীতে করছি, বাকি সময় আমরা কক্সবাজারের সমস্ত জেলাতে করব। আমরা দীর্ঘদিন ধরে লবণের ন্যায্য মূল্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। এর আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এই দিনের এই কর্মসূচি। আজকে 26/2/2025 এই কর্মসূচি আমরা করতে গিয়ে আমরা অতীতে অনেক অভিজ্ঞতার আলোকে আমাদের এই কর্মসূচি বিগত বিভিন্ন সরকারের আমলে আমরা এই কর্মসূচি পালন করেছি এবং অতি দ্রুত আমরা এই কর্মসূচির ফলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পেরেছি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কতিপয় দুর্বৃত্ত আমলা তাদের কারসাজির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এর মাধ্যমে এই যে ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানির দোহাই দিয়ে এই চাহিদার অতিরিক্ত লবণ আমদানি করছে, যার ফলে ভোজ্য লবণের সাথে মিশিয়ে আরও অতিরিক্ত লবণ প্রোডাকশন করে লবণের দাম ধস নেমেছে। যে লবণের মূল্য গত বছর ছিল বস্তাপ্রতি 1600 টাকা, সেই লবণের মূল্য এখন 600 টাকা। এক বস্তায় 80 কেজি লবণ থাকে। তাহলে আপনারা বুঝতে পারেন 1 কেজি লবণের মূল্য আমরা বর্তমানে প্রোডাকশন হয় 5 টাকা খরচ পড়ে। এখন আমরা বিক্রি করতেছি এর চেয়েও কম দামে। কিন্তু আমরা যদি আমাদের ন্যায্য মূল্য পেতে চাই, লবণের মূল্য মিনিমাম কেজি প্রতি 20 টাকা ফিল্ডে পেতে হবে। কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটা গভীরে যেতে হলে এই আমদানি, এই স্বনির্ভর শিল্পটিকে পরনির্ভর শিল্পে পরিণত করা পায়তারা চলছে। তাই আমরা এই বছর লবণ চাষিরা যদি লবণের ন্যায্য মূল্য না পায়, আগামী বছর এই লবণ শিল্পের জন্য চাষি হিসাবে আমরা মাঠ পর্যায়ে কোনো উদ্যোক্তা পাবো না।